গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর উমা কুকিং অ্যান্ড ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমি রান্না করব সর্ষে ইলিশ। তাহলে মাছটা প্রথমে কেটে নেই, তারপরে রান্না করতে চলে যাব। দেখো আজকে কত বড় একটা ইলিশ এনেছে। এটাকে আমি আজকে সর্ষে দিয়ে রান্না করব। প্রথমে মাছটাকে কেটে নিই ভালো করে। মাছটা আমার ভালো করে কাটা এবং ধোয়া হয়ে গেছে। এবার আমি মাছটাতে হলুদ আর লবণ মেখে নেব। আমি এটাতে উঠিয়ে নেব। আর মাথাটা দিয়ে আমি কচু শাক রান্না করব। মাথাটা আমি আলাদা রেখে দিয়েছি। প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম, এবার আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমি পেস্ট করা সর্ষে, কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দিব। আর দিয়ে দিব সর্ষের তেল। দিয়ে মাছটা ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব, 2-3 মিনিটের জন্য। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে সর্ষের তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরেটা দিয়ে দিব। এবার আমি মাছগুলো দিয়ে দেব। আর সর্ষে পেস্ট করা বাটিটা ধুয়ে জল দিয়ে ঢেকে দেব। সুন্দর হয়। এবার আমি একটু ঢাকাটা খুলে দিব। আর একটু ঢেকে দেব। এবার আমি ঢাকাটা খুলে দিব। আমার তরকারিটা হয়ে গেছে। এবার 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। এবার আমি এই প্লেটটাতে তরকারিটা নামিয়ে নেব। ওদিকে যাও, ওই যে দিদি ভাই
তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই সর্ষে ইলিশ তরকারিটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবে তরকারিটা কীরকম হয়েছে। এবার আমাদের খাওয়ার পালা, আমরা এবার খাবো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।